হ্যালো ভিওর্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিওর, চলে এলাম ছাদ বাগানে। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর আজ রৌদ্র উঠেছে। তো এই রৌদ্রের ফাঁকে এই সমস্ত গাছে কম বেশি মাকড়নাশক, ছত্রাকনাশক দিয়ে দিলাম। ভিওর্স, আজ আলোচনা করব ছাদ বাগানে কি কি ধরনের কোন কোন জাতের সাইট্রাস গাছ রাখতে পারেন সেসব বিষয় নিয়ে, এবং কোন রুটগুলো দ্রুত বড় হয় এসব টুকিনাকি বিষয় নিয়ে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো ভিওর্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রান্সি মালটা। এটি 18 লিটার বালতিতে রোপণ করা, খুবই ছোট চারা এনেছিলাম। তো মাশাল্লাহ, দেখতে দেখতে গাছগুলি খুবই ঝোপালো হচ্ছে, এবং আমার প্রধান উদ্দেশ্যই হলো গাছগুলোকে ঝোপালো করা। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছই আসলে বট গাছের মতো ঝোপালো। এর মূল মন্ত্র হচ্ছে গাছে প্রুনিং করা। গাছের মায়া একটুখানি কমিয়ে গাছগুলোকে যদি আপনি প্রুনিং করে দেন তাহলে কিন্তু আপনার গাছগুলো বেশ ঝোপালো হবে। এবং দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলোতে কিন্তু কোনো প্রকার রোগ নেই, এবং কোনো প্রকার পোকামাকড়ে পাতা খাওয়ারও কোনো দাগ নেই, হয়তো টুকিটাকি যেটা ওটা না বললেই নয়। তো আপনারা চাইলে ছাদ বাগানে ফ্রান্সি মালটা গাছ রাখতে পারেন। আর রুট হিসেবে যেটা বেছে নিতে পারেন সেটি হচ্ছে বর্তমানে পরীক্ষিত একটি রুট হচ্ছে অরেন্টিয়াম রুট। এটি সাইট্রাসের ক্ষেত্রে খুবই ভালো একটি রুট। বাংলাদেশে বিভিন্ন ধরনের রুট পাওয়া যায়, বর্তমান বিদেশি অনেক রুটও অনেক বাগানি, অনেক সেলার ভাইরা নিয়ে আসছে। হয়তো অনেকগুলো পরীক্ষিত নয়, কিন্তু অরেন্টিয়াম রুটটা পরীক্ষিত। তো অরেন্টিয়াম রুটে অরেঞ্জের যে বিষয়টা সেটি অত্যন্ত ভালো হয়, ফলের স্বাদ অত্যন্ত ভালো থাকে এবং সুমিষ্ট হয়, এবং সবচেয়ে বড় কথা গাছের গ্রোথও ভালো থাকে। তা আপনারা চেষ্টা করবেন অরেন্টিয়াম রুটে গাছ লাগানোর জন্য। এপাশে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা। এটিও মাত্র 6 থেকে 7 ইঞ্চি চারা এনেছিলাম। মাশাল্লাহ, চোখ জোড়ানো গাছ হচ্ছে, 18 লিটার বালতিতে রোপণ করা। তো আপনারা চাইলে পাকিস্তানি জাতের কমলা গাছ ছাদ বাগানে রাখতে পারেন। তো পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ। কম বেশি আবহাওয়া অনেক সময় একরকমেরই থাকে, তাই এই পাকিস্তানি কমলাও বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয়। আপনারা চাইলে পাকিস্তানি কমলাও ছাদ বাগানে রাখতে পারেন। এই যে পাশে দেখতে পাচ্ছেন একদম বট গাছের মতো ঝোপালো যে গাছটি, মাশাল্লাহ দেখলেই চোখ জুড়িয়ে যাবে। 18 লিটার বালতিতে রোপণ করা এটি হচ্ছে চায়না কমলা, বা অনেকে আমরা রঙ্গান বলে থাকি। তো কোনো প্রকার রোগ শোকের ছায়াও নেই, একদম ঝকঝকে গাছগুলো। টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। আজ হালকা করে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পাতায় ছত্রাকনাশক লেগে আছে যেন ছত্রাকের কোনো আক্রমণ না হয়। এবছর বৃষ্টিটা একটু বেশি। তো ভিউয়ার, ছাদ বাগান আসলে অপরিপূর্ণ থেকে যাবে যদি আপনি রামরঙ্গানের গাছ না লাগান, অথবা চায়না কমলার গাছ না লাগান, অথবা ঝুড়ি কমলার গাছ না লাগান। যাই বলেন না কেন, এটি একটি। তো আপনারা সর্বপ্রথম যে জাতটি বেছে নেবেন সেটি হচ্ছে ফ্রান্সি মালটা, তারপর রামরঙ্গান, পাকিস্তানি কমলা, এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরও একটি 12 মাসি জাত। এটি ও টপ লিস্টে রাখতে পারেন। এটি হচ্ছে ভিয়েতনামি 12 মাসি। তো মাশাল্লাহ, খুব ঝোপালো গাছটা, একদম বট গাছের মতো। এই সমস্ত গাছগুলোই কিন্তু আমার অরেন্টিয়াম রুটে। এ পাশে দেখতে পাচ্ছেন কিং মালটা, এটি অত্যন্ত বড় সাইজের মালটা। আর গাছগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সব সময় গাছগুলোকে প্রুনিং করে রাখি, প্রুনিং এর মাধ্যমে ঝোপালো করার চেষ্টা করি। এবং আমার এই মালটা কমলা যে গাছগুলো আছে সবগুলো গাছই 18 লিটার বালতিতে রোপণ করা। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কি সুন্দর সাজানো গোছানো গাছটি। তো আপনারা চাইলে একটি কিং মালটার গাছ ছাদ বাগানে রাখতে পারেন। এ পাশে রয়েছে আরো একটি কাঙ্ক্ষিত জাত, যার কথা না বললেই নয়, সেটি হচ্ছে দার্জিলিং কমলা। এটি বাংলাদেশ, ইন্ডিয়া, এখানে আসলে শতকরা আপনি 100-র ভিতরে 100 বাগানেই দেখতে পাবেন এই দার্জিলিং কমলা। খুবই ভালো ফলন এবং খুবই সুমিষ্ট। আপনারা চাইলে দার্জিলিং কমলা ছাদ বাগানে রাখতে পারেন, খুবই ভালো ফলন দিবে আশা করি। এটিও অরেন্টিয়াম রুটে 18 লিটার বালতিতে রোপণ করা। এ পাশে দেখতে পাচ্ছেন সিকিম মোসাম্বি, এটি অত্যন্ত ভালো জাত। আপনারা চাইলে সিকিম মোসাম্বিও ছাদ বাগানে রাখতে পারেন।
এই যে পাশে দেখতে পাচ্ছেন আরো একটি জাত, সেটি হচ্ছে বাড়িওয়ান। তো মাশাল্লাহ, গাছটি বেশ ঝোপালো। আপনারা চাইলে এই বাড়িওয়ান জাতের মালটাও ছাদ বাগানে রাখতে পারেন। এছাড়াও প্রায় আমার কাছে 17 থেকে 18 জাতের মালটা, কমলা, কেনু রয়েছে। এবং এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকনুর আঙুর, হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এছাড়াও আমার বাগানে প্রায় 17 থেকে 18টি জাতের আনার রয়েছে। এগুলা ছোট চারা, তাই 18 লিটার বালতিতে রোপণ করা। যে আরও একটি ছোট, এটি আরও ছোট বালতিতে রোপণ করা। আর যেগুলো ইনশাল্লাহ আমি ফলন নিয়েছি সেগুলো এই যে 125 লিটার ড্রামে সেট আপ করে দিয়েছি। তো পর্যায়ক্রমে এগুলোর আপডেট দিব। সব গাছে ইনশাল্লাহ খুব ভালো ফলন আছে। আপনারা চাইলে বিভিন্ন জাতের আনারও ছাদ বাগানে রাখতে পারেন, এগুলো 12 মাসকাল ফল দিবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনেই। সে পর্যন্ত যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।